অঘরীর আত্মা মৃত্যুর পর কোথায় যায়? গরুর পুরাণ ও তন্ত্র মতে যদি কোনো অঘরী সত্যিকারের নিষ্ঠা ও মনোযোগ দিয়ে সাধনা করে তাহলে তার আত্মা মৃত্যুর পর সরাসরি মহাকাল ভগবান শিবের সঙ্গে লীন হয়ে যায়। কিন্তু যদি সাধনা অসম্পূর্ণ থেকে যায় বা সে মোহ কামনা বাসনায় জড়িয়ে পড়ে তাহলে তার আত্মাকে ভ্রষ্ট হতে হয়, সে শ্মশান বা তন্ত্রলোকেই আটকে থাকতে পারে। অঘরীরা মদ ও মাংস কেন গ্রহণ করেন? এটি ত্যাগ ও তপস্যার চরম পরীক্ষা। অঘরীরা বিশ্বাস করেন যা পৃথিবীতে সবচেয়ে অপবিত্র বলে মনে করা হয় সেটিও যদি সাধনায় ব্যবহৃত হয় তবে তা পবিত্র হয়ে উঠতে পারে। অঘরীর শেষকৃত্য কিভাবে করা হয়? অনেক অঘরীকে শ্মশানেই সমাধি দেওয়া হয়। কেউকে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে প্রবাহিত করা হয়। আবার কিছু অঘরীর দেহকে কোনো ধর্মীয় আচার বা বিধিবিধান ছাড়াই শ্মশানের অগ্নিতে ফেলে দেওয়া হয়।